প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ বুখারীর প্রথম খণ্ডের অধ্যায় নম্বর 37, জিবরাইল আলাইহিসসালাম কর্তৃক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঈমান ও ইসলাম, এহসান এবং কিয়ামত সম্পর্কে প্রশ্ন। হাদিস নাম্বার 50। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসমক্ষে উপবিষ্টিত ছিলেন। এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ও মালাকগণের প্রতি, তার নাজিলকৃত কিতাবসমূহের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরায় জীবিত হওয়ার প্রতি। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম হলো আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ যাকাত আদায় করবেন, রমজানের সিয়াম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, এহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখতেছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এই ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষায় অধিক জ্ঞাত নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার ও প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। কিয়ামতের জ্ঞান সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন এবং কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকট। সূরা লোকমান 31 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছু দূর দেখতে গেল আর দেখতে পেল না। তখন তিনি বললেন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, লোকদেরকে তাদের দিন শিখাইতে এসেছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব বিষয়ে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। হাদিসটি মুসলিমে 4777 রয়েছে। হাদিসটি তাকিক সহিহ।